চট্টগ্রামের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কথিত আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করা সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসার চেষ্টা করায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। জানা যায়, বিদ্যালয়ের প্রায় 1,07,00,000 টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি। অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর হিসেবেও পরিচিত। দীর্ঘদিন পর আজ সকালে হঠাৎ করে তিনি বিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। আমরা সবাই জানি যারা পুরাতন ছিলেন তারা সবাই জানি যে আমেনা এবং রনি আমাদের অনেক এ ঘটনার পরপরই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে এসে বিক্ষোভ শুরু করেন। তারা বিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। রনি এবং আমেনা আমাদের স্কুলে দুর্নীতি করেছে, আমাদেরকে দিয়ে সিঙ্গারা বিক্রি করিয়েছে, যা কোনো ছাত্রের মতন কি মানানো হয় না। আমাদের স্কুলে কোচিং করতে হবে, স্কুল থেকে জামা কাপড় নিতে হবে, এরকম আরো অনেক আছে। এমনকি স্কুল থেকে বই চুরি করে বইগুলো কেজি দরে বিক্রি করেছে। আজকে আন্দোলনটা আমরা করতেছি যে আমেনা এবং রনি আমাদের স্কুলের প্রতি অনেক অত্যাচার করেছে, আমাদের প্রতি, আমাদের বড় ভাইয়া বোনেদের প্রতি অনেক অত্যাচার করেছে, আমাদের শিক্ষকদের প্রতি, আমাদের গার্ডিয়ানদের প্রতি অনেক অত্যাচার করেছে। আমাদের বড় ভাইয়া তা করতে পারেনি, যা আমরা এখন এসে ওনাদের প্রতি আমরা আন্দোলন করতেছি। ওনাদেরকে আমরা একবার আন্দোলন করে এই স্কুল থেকে বাইর করেছি, কিন্তু ওনারা আবার আসতে যাচ্ছে। তাই আমরা যাচ্ছি সবাই একবদ্ধ, সবাই দলগতভাবে হয়ে ওনাদেরকে আবার বাইর করব। আমি এই স্কুলে ক্লাস 2 থেকে পড়তেছি, ক্লাস 9 এবং 10, মানে আমি যখন ক্লাস 2তে পড়ি প্রায় 2019 সালে যখন বেচ ছিল, মানে এসএসসি বেচ ছিল, তাদের উপরে যে নির্যাতনটা হয়েছে আমেনা ম্যাম মানে জোরপূর্বক তাদের থেকে কোচিংয়ের টাকা আদায় করতে, এবং ক্লাস 6 থেকে বাধ্যতামূলক কোচিং ছিল। ক্লাস 6 থেকে যদি বাধ্যতামূলক কোচিং থাকে, এটা কেমন বিষয়? দেখতেছি আমেনা ম্যাম এবং রনি স্যার কিভাবে মানে ছাত্রছাত্রীদের উপর জুলুম করতো। উনি নানাভাবে মেয়েদেরকে অত্যাচার করতো, যেমন অ্যাফরন কেনার জন্য মেয়েদেরকে জোরপূর্বক করতো ক্লাসে, তাছাড়া সিঙ্গারা বিক্রি করতো। তার স্বৈরাচারী আমেনা এবং রনিকে নিয়ে তারা আমাদের স্কুলে গত 15-16 বছর ধরে আত্মসাৎ করে যাচ্ছে 1,13,00,000 টাকা। আমাদের বিক্ষোভকারীরা দাবি করেন, অনিয়মের অভিযোগে যিনি পদত্যাগ করেছেন তার পুনরায় বিদ্যালয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই। এদের প্রতি জুলুম ও অবিচার করছে, এই জন্য আমরা এইচআরকে এই স্কুলে চাইতেছি না। এইচআর ছেলেদের প্রতি অন্যায় অত্যাচার করতেছে, গার্ডিয়ানদের প্রতি জুলুম করতেছে, আমাদের এই স্কুলে আমাদের কোচিং বাধ্যতামূলক করছে, আমাদের ছেলে মেয়েদের যেভাবে টর্চার করছে আমার মেয়েদেরকে নিরাপরাধ হয়েও, এমনকি বাথরুমে স্যান্ডেল পর্যন্ত ওদের মুখ দিয়ে তুলছে, সেটা আমি মা হয়ে কখন আমি সহ্য করতে পারতাম না। আমি আমার মেয়েদেরকে যেভাবে যে টর্চার করা হয়েছে সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। স্কুলে দিছে যে শিক্ষার জন্য, শিক্ষার পরিবর্তে যদি ওরা যদি খারাপ ভাষায় শিখে, তাহলে স্কুলে পড়ার দরকার কি, শিক্ষার দরকার কি? ওদেরকে বেতন দিতে পারতো না, বলছে আমার বাসায় যেয়ে কাজ করো, ধোয়াপালি করো, আর না পেলে তোমরা চলে যাও, এখানে টাকা দেওয়া হবে। হ্যাঁ, স্কুলে সেই গার্মেন্টস মানে বাচ্চাদের পোশাক আমরা বাইরে থেকে নিব, কিন্তু বাধ্যতা ওখানে সিলাইতে হবে, নয়তো ওই টাকাটা দিয়ে দিতে হবে।